মরুভূমির বুকে একমাত্র বাহন উট, তাই উটকে বলা হয় মরুভূমির জাহাজ। ক্লান্তহীন হয়ে সারাদিন হেঁটে কত মানুষকে গন্তব্যে পৌঁছে দেয় এই নিরীহ প্রাণীটি। প্রশ্ন হতেই পারে, এত শ্রম দেওয়া প্রাণীটিকে আসলে কি খাওয়ানো হয়? শুনলে অবাক হবেন, এই উটের খাবার হচ্ছে বিষধর সাপ। তথ্যটি অবাক করা হলেও খুবই সত্যি। বিশেষ পরিস্থিতিতে উটকে খাওয়ানো হয় বিষধর সাপ। কিন্তু কেন খাওয়ানো হয় জানেন? প্রকৃতির নিয়ম অনুযায়ী এক প্রাণী অন্য প্রাণীকে ভক্ষণ করতেই পারে, কিন্তু তা অধিকাংশই হয় মৃত। তাই বলে জ্যান্ত বিষধর সাপ গিলে ফেলবে কোনো প্রাণী? উট জীবন্ত কোবরার মতো বিষধর সাপ গিলে ফেলে। হ্যাঁ, উটের এমন একটি রোগ আছে, যেই রোগ হলে উটকে খেতে হয় এই জীবন্ত সাপ। উটের এই রোগের নাম হলো হায়াম। এর অর্থ সাপকে জীবিত গিলে ফেলা। তবে সেটা হতে হবে কিং কোবরা অথবা ভয়ঙ্কর পাইথনের মতো বিষধর সাপ। এই রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়। ধীরে ধীরে ফুলে শক্ত হয়ে যায় শরীর, তৈরি হয় রক্তশূন্যতা। এছাড়া গর্ভপাত, মৃত বাচ্চা প্রসব প্রভৃতি জটিলতা হয়ে থাকে, যার ফলে এরা সারাক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকে এবং একসময় নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। চিকিৎসা করা না হলে মারা যেতে পারে। মারা যাওয়ার আগ পর্যন্ত কেবল সূর্যের দিকে তাকিয়ে থাকে। স্বেচ্ছায় বা খাদ্য সংকটে উট সাপ খায় কিনা সে নিয়ে বিতর্ক থাকলেও হায়াম রোগে আক্রান্ত উটকে সাপ খাওয়ানোর প্রচলন রয়েছে। প্রাণী ও প্রকৃতি বিষয়ক ওয়েবসাইট দ্য ওয়াইল্ড লাইফে প্রকাশিত এক প্রতিবেদনে হায়াম রোগের একমাত্র চিকিৎসা বলে মনে করা হয় বিষধর সাপ খাওয়ানো। উট মালিক আক্রান্ত উটের মুখে হাঁ করিয়ে জীবন্ত সাপ ঢুকিয়ে দেন। সাপ গিলে ফেলার পরেই উটের তৃষ্ণা বাড়তে থাকে। এরপর মুখে পানি ঢালা হয় যাতে সাপটি ভেতরে চলে যায়। কখনো কখনো উট নিজে নিজে সাপ খেয়ে ফেলে। সাপের বিষ সারা শরীরে ছড়াতে শুরু করলে খুব তৃষ্ণার্ত হয়ে পড়ে উট, তখন প্রচুর পানি পান করতে থাকে। এই অবস্থা চলতে থাকে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা। এক পর্যায়ে বিষক্রিয়ার ফলে উটের চোখ দিয়ে পানি ঝরতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে উট সুস্থ হয়ে যায়। উটের চোখের এই পানিকে বলা হয় তিরিয়াক। এই পানি এত মূল্যবান যে প্রত্যেক উটের মালিক এই পানিকে বিভিন্নভাবে সংরক্ষণ করেন। তিরিয়াক এমন এক ওষুধ যা সাপ বিচ্ছুর মতো বিষাক্ত যে কোনো প্রাণীর বিষকে নষ্ট করার জন্য যথেষ্ট। পুরো ব্যাপারটিকে বলা যেতে পারে বিষে বিষে বিষক্ষয়। এদিকে হায়াম রোগে নিরাময় হিসেবে সাপ খাওয়ার এই ধারণা বিজ্ঞানসম্মত নয় বলে জানান বিশেষজ্ঞরা। চিকিৎসকরা এটিকে ভ্রান্ত ধারণা বলে মনে করেন। তাদের মতে উটের পরিপাকতন্ত্র অত্যন্ত শক্তিশালী। সাপের কামড় যেমন উটকে কাবু করতে পারে না, তেমনি সাপ গিলে ফেললেও খুব সহজেই তা হজম হয়ে যায়। মরুভূমির মতো প্রতিকূল পরিবেশে জীবন ধারণ করতে গিয়ে উট হরহামেশা সাপের চেয়েও বিষাক্ত খাবার খেয়ে থাকে। সেসবের তুলনায় সাপের বিষ অতি নগণ্য ব্যাপার। উটকে অসুস্থতায় সাপ খাওয়ানোর দাবিটি মধ্যপ্রাচ্যে প্রচলিত মিথ। উটের হায়াম রোগের প্রতিষেধক হিসেবে বিষধর সাপ খাওয়ানো এবং এর ফলে উটের চোখ থেকে ঝরা অশ্রু সাপের কামড়ের প্রতিষেধক হিসাবে মানুষের ব্যবহারের তথ্য পুরোটাই মধ্যপ্রাচ্যে প্রচলিত বিশ্বাস ও সংস্কার। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি নেহাতই একটি কুসংস্কার।